স্টোরি টেলার্স টেল পর্ব ৫ শেষ প্রদীপ। গ্রীষ্মকাল শেষ। বাচ্চারা ব্যাগ গুছিয়ে দাঁড়িয়ে, চোখে আর্দ্রতা। স্টোরি টেলার দাদু বই হাতে নিয়ে শান্তভাবে বসে আছেন। একজন বললেন, আমরা চলে যাচ্ছি, পরের গ্রীষ্মে আবার দেখা হবে। দাদু মুচকি হেসে বললেন, হয়তো, কিন্তু না হলেও একটা গল্প বলি। অনেক আগে পাহাড়ি এক গ্রামে বাস করত হারুন নামের এক লোক। সে প্রদীপ নির্মাতা ছিলেন। তার প্রদীপ এত সুন্দর হতো যে দেশের নানা প্রান্ত থেকে মানুষ কিনতে আসতো। কিন্তু হারুনের কোনো পরিবার ছিল না। সবাই জিজ্ঞেস করত, তুমি এত পরিশ্রম করো কেন? হারুন উত্তর দিত, প্রদীপ আমার হাত ছেড়ে যায় ঠিকই, কিন্তু তার আলো মানুষের জীবনে থেকে যায়। একদিন হারুন বুঝল তার সময় প্রায় ফুরিয়ে এসেছে। তাই সে বানালো এক শেষ প্রদীপ, সবচেয়ে সুন্দর। এটি বিক্রি করলো না, পাহাড়ের চূড়ায় রেখে দিল, যাতে অন্ধকারে পথিককে দিশা দেখায়। হারুন চলে গেলেও সেই প্রদীপ বহু বছর আলো জ্বালিয়ে রাখলো, অসংখ্য মানুষকে পথ দেখালো। মানুষ চলে গেলেও তার কাছ থেকে যায়। দাদু মৃদু গলায় বললেন। দাদু বাচ্চাদের দিকে তাকিয়ে বললেন, মানুষ যায়, ঋতু বদলায়, কিন্তু যে ভালো সময় আমরা একসাথে তৈরি করি তা থেকে যায়। এক বাচ্চা কাপা গলায় বলল, আমরা না এলেও আপনি আমাদের সঙ্গেই থাকবেন এই গল্পগুলোর মাঝে। দাদু হাসলেন, ঠিক তাই। বাচ্চারা জড়িয়ে ধরলো দাদুকে, তারপর গাড়িতে উঠে চলে গেল। দাদু গেটের সামনে দাঁড়িয়ে রইলেন। দূর থেকে এক বাচ্চা চিৎকার করে বলল, আমরা আবার আসবো। দাদু ফিসফিস করে বলল, না এলেও গল্পগুলো তোমাদের সঙ্গে থাকবে, সেটাই যথেষ্ট। বাতাস বয়ে গেল, মনে হলো গল্পের সেই প্রদীপ তাদের হৃদয়ে আলো জ্বালিয়ে দিল।